আরে হয়ে গিয়েছে, দাঁড়াও আসছি। চিকুরমা তোমার বের হতে এত দেরি লাগে কেন? তাড়াতাড়ি আসো না। আরে এই তো চলে এসেছি, না এবার যাও। আরে বাপ রে, গাড়ির দরজা কেউ এত জোরে লাগায় নাকি? ধুর, কি যে করো তুমি, এবার তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারলে হয়। দেখি দেখি বাবু, তোমার মুখটা সুন্দরভাবে পরিষ্কার করে দিই। আরে চিকুরমা কি করছে এগুলো? হে আরে চিকুর বাবা মন খারাপ করো না, এই তো ছোটকে আবার ভাত খাওয়াচ্ছি। নাও শোনা, এবার পানি খাও। এই রে চিকুরমা, তোমার গাড়িটা পুরাই নোংরা করে ফেলছে। ভাত খাওয়ানো শেষ, এই মুখমুসে রুমালটা এখানে থুলাম, দেখো ফেলে দিও না। চিকুরমা তুমি কিন্তু অনেক বিরক্ত করছো, তুমি গাড়িটা পুরো নোংরা করে ফেলেছো। চল ছোটু, এবার আমরা বাড়ি পেয়ে গিয়েছি। এই রে চিকুরমা, তোমার পুরো গাড়িটাই নোংরা করে ফেলেছে। ধুর, পুরো গাড়ি নোংরা। এই চিকুরমা কি হয়েছে? এই গাড়িটা এবার পরিষ্কার করবে কে? বাবা তুমি যখন বাসা নোংরা করো তখন কে পরিষ্কার করে? আরে কি বলছো এগুলো? হ্যাঁ, আমি ঘরে খাবার খেয়ে সবকিছু নোংরা করি, আবার যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলি। চিকুরমা তো বারবার আমাকে বলে ওগুলো সব পরিষ্কার করতে, কিন্তু আমি করি না। আচ্ছা বুঝতে পেরেছি। চিকুরমা মাফ করে দাও, আর কখনো এমনটা করব না, মনে থাকে যেন। ওহ, অনেক বেলা হয়ে গিয়েছে আজকে ঘুম থেকে উঠতে। আরে বাপরে, পায়ে কি হলো? আমার লোকটা মনে হয় ভেঙে গিয়েছে। লোকটাতে ব্যান্ডেজ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নি, যাতে আর ব্যথা না করে। উফ, অনেক বেলা হয়ে গিয়েছে। আরে বাপরে, আবারও আমার পাটা এবার তো একদমই শেষ। এবার তো মনে হচ্ছে আমি আর হাঁটতেই পারবো না এই পা নিয়ে। এক গ্লাস পানি খেয়ে একটু বিশ্রাম নিয়ে নি। আরে বাপরে, এই বিটকেলটা আবার কোথা থেকে আসলো? আমার পা একদম শেষ। কাপড়টা তুলি শুকিয়ে গিয়েছে। ওরে বাপরে, উফ উফ, আমার ভাঙা জায়গায় শুধু বারবার লাগছে। বৌমা বসে আছে কেন? কাজকামগুলা কে করবে? বারবার শুধু আমার উপরে, মা বারবার শুধু আমার উপরে এমনটা হচ্ছে কেন? সকাল থেকে শুধু এখানেই আঘাত পাচ্ছি, বারবার শুধু এখানেই লাগছে। আরে বৌমা, তোমাদের মতন ওরকম বয়সে আমার কত আঘাত লেগেছে আমি কিছু মনেই করিনি। আর তুমি সামান্য একটু ওষুধ খেয়েছো তাই কান্নাকাটি শুরু করে দিয়েছো। আমাকে দেখো আর মনকে শক্ত করার চেষ্টা করো, এরকম কত হয়? দূর মা, আমার কষ্টটা বুঝলোই না, আমাকে শুধু কথা শোনালো। আমার পায়েও আঘাত লাগেছে রে। হে, মা এবার বুঝবে মজা কাকে বলে। বৌমা, আমার আঘাত লাগাতে তুমি হাসছো কেন? বেদব মহিলা, আমার কিছুই হয়নি। কিছু টাকা পয়সা থাকলে কিছু গহনা কিনতাম। আরে ওই তো জুয়েলারির দোকান, যাই তো ওখানে। মামনি দেখো, তোমাকে এই গয়নাগুলো পরে অনেক সুন্দর লাগছে। আমি তো গরিব, গয়না কিনবো কিভাবে? আচ্ছা আমি তো গয়না পরে দেখতে পারি না। গয়না কিনতে টাকা লাগবে, কিন্তু গয়না পরে দেখতে তো কোনো টাকা লাগবে না। হ্যাঁ, এই যে ভাইয়া এদিকে আসেন। জি আফা বলেন, কোনটা নিবেন? আমাকে ওই গয়নাগুলো দেখান। এই গহনাগুলো এবার পরে দেখি কেমন লাগে। এত গয়না তো আমি আমার বাবার জবানে পরি নেই, আজকে সব কয়টা পরবো। এই যে দোকানদার ভাই, আমাকে ওইগুলো আর এইগুলো দেন। বাহ, এই রুলিবালাগুলো তো অনেক সুন্দর, আমাকে দেখতে অনেক চমৎকার লাগছে। আর ওই আন্টি কত বড় লোক, আমার থেকে কত বেশি গহনা কিনছে। আন্টিকে আমার থেকেও বেশি সুন্দর লাগছে। এই যে দোকানদার ভাই, একটু দাঁড়ান, আমি এই গহনাগুলো পরে আয়নাতে দেখে আসি আমাকে কেমন লাগছে। জীবনের প্রথম আমি এত গহনা কিনছি। উফ, কত না জানি ভালো লাগছে আমার। এবারে এই সব গহনাগুলো খুলে তারপরে ফেরত দিতে হবে। আর এই আন্টি গহনা খুলে ফেলছে কেন? দোকানদার ভাই এই যে নেন গহনা, আজকে নিবো না, অন্য আরেকদিন কিনবো, ঠিক আছে? আরে একই কাস্টমার রে বাবা, আন্টি তো গহনাগুলো ফেরত দিয়ে চলে গেল। আজকে যদি আমার কাছে কিছু টাকা থাকতো তাহলে আমি ওই গহনাগুলো কিনে ফেলতাম। আজকের কাঁঠালটা অনেক বড়। আরে চিকুরমা দেখছি কাঁঠাল পেরেছে, ওইটা কাটবে মনে হয়, আমি যাই। মা এই যে এখান থেকে কাটলাম। এই চিকুরমা দাঁড়া দাঁড়া, আমি আসছি। আরে ভাবি, আপনি আবার এখানে কি করতে এলেন? এটা আমাকে দে, 2 ফাঁকে হ্যাট। এই দেখ, এক কোপে একদম কেটে দিলাম। কি দেখেছো আমার টেকনিক? হ্যাঁ ভাবি, আপনার দম আছে বলতে হয়। ঠিক আছে, এবার এগুলো আমাকে দেন। আরে চিকুরমা দাঁড়াও দাঁড়াও, তোমাদের কিছুই করতে হবে না, সবই আমি করে দিব। এই তো পায়ে কাঁঠালের লোয়াগুলো এড়ানো শেষ, এবার এগুলো আমি রান্না করে দিই। এই ভাবি দাঁড়ান দাঁড়ান, আপনি এখন ওদিকে যান। আরে আমি রান্না করে দিচ্ছি, এগুলো আমরাই করে নিব, আপনার আর করতে হবে না। আরে ধুর, এটা কি হলো? এত কষ্ট করে কোটা বাছা করলাম, এখন আর কি বা করবো? যাই বাড়ির দিকে যাই। বৌমা দেখো, বড়টা চলে গিয়েছে। এত কষ্ট করে কাঁঠাল কুটলাম। বৌমা এবার এই কাঁঠালটা আমরা মজা করে রান্না করে খাবো। মা দাঁড়ান তো, বাইরে কে যেন কলিং বেল বাজালো মনে হলো। কই বৌমা, আশেপাশে তো কেউ নেই। মা মনে হচ্ছে কেউ এসেছিল, চলে গিয়েছে। চলো ওদিকে, মনে হয় কাঁঠাল রান্না হয়ে গিয়েছে। আরে কাঁঠাল রান্না কোথায় গেল? হে বৌমা, কাঁঠাল রান্না তো এখানেই ছিল। আমাকে যে কাঁঠাল খাবে, খাওয়াচ্ছি কাঁঠাল বেশি করে। প্লেনের টিকিট কাটা শেষ, এবার শুধু প্লেনে চড়া বাকি। এই তো এই প্লেনটাই মনে হচ্ছে আমাদের। যাই, প্লেন ছাড়ার আগে প্লেনে চড়ে পড়ি। আমার সিটটা মনে হচ্ছে একটু ভিতরের দিকে। এই তো এই সিটটাই আমার। এই রে, আমার পাশে এটা আবার কে বসলো? দেখতে তো একটি সুন্দরী মেয়ে মনে হচ্ছে, তবে মেয়েটার চালচলন খুব একটা ভালো না। এই মেয়ে, তোমার জামা আমার গায়ের উপর কি করছে? আর এই আঙ্কেলটা আবার এমন করছে কেন? সামান্য একটু জামাই তো গায়ের সাথে লেগেছে। আমি যদি জানলার কাছে বসতে পারতাম তাহলে আমার অনেক ভালো হতো। আর এই আঙ্কেলটা আমাকে জানলা দিয়ে দেখতে দিচ্ছে না কেন? আঙ্কেল মাফ করবেন, আপনাকে দেখে আমার ভয় করছে, তাই আমাকে আর বিরক্ত করবেন না। আরে মেয়েটাকে তো অনেক ভদ্র মনে হচ্ছে, থাক আমি আর বিরক্ত না করি। এই রে, এখানে তো অনেক ভয় করছে, জানালার ধারে বসে আমি কোনো কিছুই দেখতে পারছি না। আর এই আঙ্কেলটা এমন করছে কেন? মেয়েটাকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না। হে, আঙ্কেলটা মনে করছে আমি কিছুই বুঝছি না। কি আঙ্কেল, ভয় পাচ্ছেন নাকি? এই মেয়ে, তুমি আমার সিটটাকে চেঞ্জ করে দাও না। এই যে নেন, আপনার সিটে আমি বসে পড়েছি। আর প্লেনের জানালার ভিউটা অনেক সুন্দর। মামনি, সিট চেঞ্জ করার জন্য তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, কোনো ব্যাপার না।
এই শ্যামলা তাড়াতাড়ি চল, আমরা সামনের সিটে বসবো। এই চিকু নাম এখান থেকে, সামনে তো আমি বসবো। না না দিদি, আমি নামবো না। না চিকু, তোদেরকে নামতেই হবে, এক্ষুনি নাম। তোরা দুজন গিয়ে আমার পিছের সিটে বয়, শক্কত আমার সামনের সিটে ওরা বসবে। দিদি তুমি কাজটা একদম ঠিক করনি। চিকু মন খারাপ করিস না, দাঁড়া তোদের জন্য একটি গান দিচ্ছি। এই গানটা তো অনেক মজার। চিকু এই গানটা ভাল লাগছে না, অন্য একটা দিই। আরে দিদি তুমি গানটা চেঞ্জ করলে কেন? চিকু মনে হচ্ছে আগের গানটাই ঠিক ছিল। না না এটা মনে হচ্ছে অনেক সুন্দর। আরে সুইটিয়া তো বারবার গান কেন চেঞ্জ করছে? দিদি তুমি বারবার গান কেন চেঞ্জ করছো? চিকু দেখ এই গানটা অনেক সুন্দর। দিদি তুমি আমাদেরকে এনজয় করতে দিচ্ছ না কেন? চিকু এবার না, সেটা অনেক সুন্দর। এখন তো আমার সুইটির উপরে রাগ হচ্ছে। আমার তো মনে হচ্ছে সুইটিকে পাশের সিট থেকে তুলে দিই। এই রে, বাবাও মনে হচ্ছে আমার উপর রেগে গিয়েছে। বাবা এবার অনেক মজা হচ্ছে। চিকু এবার তোরা এনজয় কর, তোদের বোনকে পিছনে দিয়ে দিয়েছি। ধুর এই গানটা ভাল লাগছে না, চেঞ্জ করো। সুইটি পিছনে থেকে পড়েছে বিপদে। এই চিকু গানটা চেঞ্জ করে দে না ভাই। এই না অফা, আমি তোমাকে হেলমেটটা পরে দিই। আর মামনি তুমিও মাথায় হেলমেট পরে নাও। এবার এই সেফটিটা গলার উপরে নাও। আজকে তো আমি অনেক এক্সাইটেড, কারণ আজকে আমি নতুন কিছু করব। মা প্রথমে আমরা দড়ির উপর দিয়ে সাইকেল চালাবো। আচ্ছা প্রথমে আমি করি, তারপরে তুই চালাস। আমাকে অত দূর যেতে হবে, আমার তো অনেক ভয় করছে। মা এবার চালানো শুরু করো। ঠিক আছে পেডেল করা শুরু করলাম। আরে এটা তো অনেক সুন্দর একটা রাইড, আমার অনেক ভালো লাগছে। দেখ আমি সেট দিয়ে সাইকেল চালাচ্ছি। এই রাইডটা করে আসলে সত্যি অনেক মজা পেয়েছি আমি। মা এদিকে তাকাও, দেখো আমিও সেট দিয়ে সাইকেল চালাতে পারি। এটা অনেক সুন্দর একটি রাইড। এবার রাইডটা হচ্ছে জিপ লাইনের, ঝুলন্ত ভাবে জিপ লাইনের মতন করে সামনের দিকে এগিয়ে যাও। দেখ আমাকে কত সুন্দর লাগছে। মা এটা করতে আসলেই অনেক মজা। আরে বাপরে, এবার এই ঝুলন্ত বাসের উপর দিয়ে চলতে হবে। এই রাস্তাটা খুবই ভয়ানক, আমার তো অনেক ভয় করছে। আমার ভয়ে শরীর কাঁপছে, আমার তো আর পা সামনের দিকে যাচ্ছেই না। উফ এটা অনেক ভয়ানক। যাক বাবা বাঁচলাম, তবে এটা মজার ছিল। মা তুমি ভয় পাচ্ছ কেন? এটা তো আমি খুব সহজেই করতে পারি। আরে আজ পর্যন্ত কেউ আমাকে বাস্কেট খেলায় হারাতে পারেনি, আর তুই হারাবি? এই নে বলটা দিয়ে দিলাম বাস্কেটে। এবার সবাই লাইক করো। এই মেয়েটি একটি সিকিউরিটি স্কুলে ট্রেনিং নিতে গেছে, কিন্তু পানির বন্দুক থেকেও সে বাঁচতে পারছে না। ট্রেনার বলে দেয় এরকম পরিস্থিতিতে কি করতে হবে, কিন্তু যখন তার পালা আসে তো খেলনা বন্দুক দিয়ে মার খাওয়া শুরু করে। তারপর যখন সিঁড়ি দৌড় প্র্যাকটিসটা আসে, তখনই সে সিঁড়ির সাথে উঁচা হয়ে যায় আর পাটা এমন ভাবে হেলায় যেন সে দৌড় বাড়ছে সিঁড়ি নিয়ে। মেডিকেল ট্রেনিং এ যখনই সে রোগীর চিকিৎসা করার জন্য রোগীকে তুলে, তখন সে রোগীর মুখের উপরে বসে পড়ে আর কোন রকমের তাকে টানতে টানতে বেরিয়ে নিয়ে আসে। তারপর ট্রেনার দেখায় যে চিকিৎসা দেওয়ার আগে কিভাবে হাতগুলোকে পরিষ্কার করতে হবে। তখনই তো একটি হাতের ডানাই খুলে ফেলে। মেয়েটি বডি পরিষ্কার করা শুরু করে, তবে বডির অর্ধেকই ছিল না। তারপর যখন লসুন ঢেলে মালিশ করার সময় আসে, তখন তো মেয়েটি সব লসুন ঢেলে দেয়। আজকে আমরা শপিং করতে যাব। কিরে ছোট, তুইও শপিং করতে যাবি? টাটা সুইটি, সাবধানে যাস। ঠিক আছে টাটা সবাইকে। ঠিক আছে চিকুরমা, এবার যাওয়া যাক। বাহ খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। সবার আগে আমি শপিং করব। এই সুইটি এখানে আয়। কেন মা কি হয়েছে? এখানে আয় তারপর বলছি। কি হয়েছে মা বলো। এই যে নে ছোটকে রাখ, আমি খুব তাড়াতাড়ি করে শপিং করে আসবো। যাই, আজকে অনেক কিছু কেনাকাটা করতে হবে। এই সুইটি থাক, আমরা শীঘ্রই চলে আসবো। ছোট তুই আর আমি এখানে অপেক্ষা করি। এই চিকুর বাবা দেখো তো আমাকে কেমন লাগছে। এইবার দেখো তো কেমন লাগছে। ওয়াও চিকুর মা অনেক সুন্দর। এই দেখো তো এই ড্রেসটা অনেক সুন্দর না? আরে হ্যাঁ অনেক সুন্দর। ছোটি তো ঘুমিয়েই গেল, মা কখন আসবে? এই শপিং মলের মেয়েটা তো অনেক সুন্দর। দাদা বৌদির চয়েস আছে বলতে হচ্ছে। হ্যাঁ আমার মানিব্যাগ তো খালি করে দিয়েছো একদম। চিকুর বাবা তাড়াতাড়ি আসো, আমার শপিং করা শেষ। মা তোমরা এসেছো, এত সময় লাগলো কেন? এই যে নাও তোমার ছোটকে। আরে মা তো অনেক কিছু কিনেছে আর আমাকে শপিং করতেই দিল না। এই সুইটি মন খারাপ করিস না, এগুলো সব তোর জন্য। মা তুমি সত্যি বলছো এগুলো সব আমার জন্য? দেখি দেখি, ওয়াও মা আমার লক্ষ্মী মেয়ে। আরে আমাদের সিটটা আবার কোথায় গেল? এই তো পেয়ে গিয়েছি অনেক খোঁজাখুঁজির পর। আজকে অনেকদিন পর ট্রেনে উঠেছি। আরে বাহ, সামনে একটি সুন্দরী মেয়ে বসেছে দেখছি। সুন্দরীটার গলায় আবার অনেক বড় চেনও আছে। আরে ওই লোকটা সুইটির চেনের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে। এই সুইটি তোর চেনটাকে সামলিয়ে রাখ, ওই লোকটা তোর চেনটাকে দেখছে। আরে এই লোক এ আবার কি করবে? আমি এর সামনেই চেনটাকে বের করে রাখবো। কি রে কি করবি কর। মেয়েটা আমাকে কি ছিনতাইকারী মনে করলো নাকি? কি ভাইয়া কেমন? আফা অনেক সুন্দর। ছোট টুকি সুইটি তোকে দেখে তো লোকটা ভয় পেয়ে গিয়েছে। দেখি দাদা আমাকে একটু সাইড দিন তো, আমি একটু ওয়াশরুমে যাব। আরে লোকটা ওয়াশরুমের কথা বলে ওখানে দাঁড়ালো কেন? আর লোকটার তো মেয়েটার চেনের দিকে নজর। আরে বাহ, আমাকে কিছুক্ষণ আগে ছিনতাইকারী বললো, আর এখন তো দেখছি সে নিজেই ছিনতাই করছে। চেনটাকে আবার চোখের পলকে খুলেও নিল। আমি আর কি করব? আরে আমার গলাটা খালি খালি লাগছে কেন? আমার গলার চেন কোথায় গেল? ঠিক হয়েছে, আমাকে ছিনতাইকারী বলা তোমার গলার চেন নিয়ে সে দৌড়াচ্ছে। আরে এই ভালো মানুষটা আমার গলার চেন নিয়েছে, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। তাড়াতাড়ি ধরতে হবে। হে কি ভেবেছিলাম আর কি হলো? এবার বোঝো কেমন লাগে।
এই গেঞ্জিটা ভাবির জন্য কিনে নিয়ে যাই, ভাবি দেখলে অনেক খুশি হবে। কিরে ছোটু, আমার দিকে তাকিয়ে আছিস কেন? চিকু চল তাড়াতাড়ি মেলায় যাই। চিকুর মা দেখো মেলাটা কত সুন্দর। আরে চিকুর বাবা দেখো এখানে ওই মেয়েটা বসে আছে কেন? বাবা তুমি ওই গেমসটা খেলো না। ঠিক আছে চিকু, এই দেখ আমি ওই মেয়েটাকে বল ছুঁড়েই ফেলে দিব। চিকুর মা দেখো আমার হাতের নিশানা, এই যে দেখো বল ছুঁড়ে মারলাম। আরে মেয়েটা তো সত্যি সত্যি পড়ে গেল। আরে বাবা তো কামাল করে দিলে, দেখেছো চিকুর মা আমার নিশানা? ম্যাম মাফ করবেন আপনাকে ফেলে দেওয়ার জন্য। ওয়াও তোমার হাতের নিশানা দারুন। ওয়াও চিকুর বাবা, আরে এখান দিয়ে এমন খাবারের ঘ্রাণ আসছে কেন? এটা তো একটি চাইনিজ দোকান। আরে আরে এই দোকানে তো বিষাক্ত বিচ্ছু। এখানে তো বিচ্ছু, তেলাপোকা, রুই পোকা ও অনেক ধরনের পোকামাকড় রান্না করা। ছি ছি, এই পোকামাকড় কেউ খায় নাকি? এখানে তো দেখছি ঘাস ফড়িংও আছে, আবার কাঠপোকা ও সাপও আছে। আরে বাপরে কত বড় বড় বিষাক্ত বিচ্ছু। এই বিচ্ছুগুলা খেলে তো আমি মারাই যাব। না বাবা এখানে আর থাকবো না, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। আর এই জায়গাটায় কত সুন্দর কিউট একটি টেডি বিয়ার। মা দেখো টেডি বিয়ারটা কত সুন্দর।